বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। সিয়াম সাধনার মাসে আমাদের অনেকের অনেক অভ্যাস রয়েছে, ধূমপান করার অভ্যাস রয়েছে, অনেকে গুল ব্যবহার করারও অভ্যাস রয়েছে। নানানভাবে অনেকের যে অভ্যাসগুলি রয়েছে সে অভ্যাসগুলি এটা রমজানের মধ্যে যদি আমরা কেউ করে ফেলি তাহলে সিয়াম সাধনার কি হবে। অনেক সময় অনেক প্রশ্নগুলি আসে, বল হুজুর আমি সিগারেট খেলে কি রোজা থাকবে কিনা, কেউ বলছে গুল লাগালে মানে রোজা থাকবে কিনা, তারপরে অনেকে অনেক কিছু শ্বাস নিয়ে করে, এগুলি থাকবে কিনা। তো এগুলি নিয়ে কিন্তু একটা প্রশ্ন আমাদের সর্বত্র ঘুরপাক খাচ্ছে। এবং আরেকটা হচ্ছে এই কাজগুলি সিয়াম সাধনার মাসে কতটা বৈধ। এক নম্বর হচ্ছে আপনার রোজা কিন্তু মুখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, চোখের রোজা, ব্রেনের রোজা। রোজা মাত্র এই নয়, রোজার সংজ্ঞা শুধুমাত্র এটা নয় যে আপনি সিয়াম সাধনার মাসে পানাহার বর্জন করলেন, কামাচার বর্জন করলেন, এই দুইটা জিনিসই বাস এনাফ। নো, এটা হতে পারে না। তাহলে কি? তাহলে আপনার অনেকে যারা সিগারেট খায়, ধরুন ধূমপান করে, এখন কেউ কেউ বলছেন যে সিগারেট তো আমি ভিতরে খাই না, আমি একটু টেনে টেনে ফেলে দিই। এরকম যদি দিনের বেলা সিয়াম সাধনারত অবস্থা হয় তো কোনোভাবেই রোজা থাকবে না, থাকার কথা না। কারণ সিয়াম এরকম একটা গর্হিত কাজ এবং নিশ্চয়ই ইচ্ছাকৃতভাবে সে নেশা মিটাচ্ছে, অন্যদিকে তার চাহিদা, এটা তার চাহিদা, ক্ষুধার এক ধরনের চাহিদা, মানসিক এক ধরনের ব্যাড চাহিদা, মেন্টাল ব্যাড ডিমান্ড যেটাকে বোঝায় বা যেটাই হোক, এটা আপনি পূরণ করতে পারেন না। এক তো সব ধরনের পাপাচার থেকে এবং কুপ্রবৃত্তি অনুসরণ থেকে বিরত থাকার অন্যতম নামই হচ্ছে সিয়াম সাধনা করা। সেখানে আপনার ধরুন রোজার সময় একটা সিগারেট খাইলে মনটা ভালো লাগবে, ফুরফুরে মেজাজ হবে। তো আপনি অনেকে বলছেন যে আমরা তো কিছু খাচ্ছি না, যে ইচ্ছাকৃতভাবে যদি কেউ ধোয়া এটা ইচ্ছাকৃতভাবে যদি কেউ খায় তাহলে, এবং সেটা তৃপ্তির একটা বহিঃপ্রকাশ ঘটে, প্রফুল্ল আনে, মেন্টাল একটা চাহিদা, একটা নেশা কাটে, তাহলে কিন্তু রোজা আর থাকবেই না। কিন্তু আপনি এক জায়গায় যাচ্ছেন, বা ইটের ভাটা হতে পারে, বা এমন কোনো জায়গা হতে পারে যেখানে অনেক ধোঁয়া, বা রান্নাবান্নার ক্ষেত্রেও হতে পারে, বড় একটা আয়োজনে যে গ্রামগঞ্জে হতে পারে, এই যে এই ধোঁয়াটা আপনি যে খাচ্ছেন এই ক্ষেত্রে, বা নাকের মধ্যে, এখানে কিন্তু আপনার কোনো রোজার ক্ষতি হচ্ছে না, রোজার কোনো ক্ষতি হবে না। তবে কেউ কেউ মাকরু বলেছেন, আর মাকরু হবে না, কারণ এটা প্রয়োজন। মায়েদের অনেক সময় অনেক কাজ করতে হয় গ্রামগঞ্জে, অনেক কাঠ বা অনেক কিছু দিয়ে ধোয়া, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এই ধোঁয়াটা অনিচ্ছাকৃতভাবে যাচ্ছে, কিন্তু আপনি যে ধোঁয়াটা নিচ্ছেন মুখ থেকে সিগারেটের মাধ্যমে বা এটা কিন্তু আপনার পেটের মধ্যে যাচ্ছে, এবং এটা এক ধরনের ক্ষুধা নিবারণেরও কাজ করছে, খাদ্যনালীতে যাচ্ছে, আপনার মেন্টাল ডিমান্ড সেটা ফিল আপ হচ্ছে, সব মিলিয়ে এটা যাবে না। আচ্ছা, আর একটা হচ্ছে ইফতারিটা করেই আমরা সিগারেটটা ধরাই ফেলাই অনেক সময়, এটা ঠিক না। কারণ ইফতারের সময়টা আমরা ইবাদতবন্দি করবো, ইফতারে অনেকক্ষণ ইফতারির আয়োজন করব, সে ইফতারি আমরা গ্রহণ করব, এরপরে নামাজে যাব। আপনার চিন্তাই যদি থাকে যে ইফতারিটা কোনো রকম করে এটা সিগারেট ধরাই ফেলাই, তাহলে সারাদিনের যে তাহলে কুপ্রবৃত্তি আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না, এইটা আপনার নিয়ন্ত্রণের বাইরে। আপনি এটাকে কেন নিয়ন্ত্রণ করতে পারলেন না? কারণ আপনার মধ্যে তাকওয়া সত্যিকার অর্থে পূরণ হয়নি। আবার অনেকে আছে যে সাহারি খাওয়ার পরে আজান দেবে তখন সিগারেট খাইয়ে ফেলায়। তো এরকম যদি হয় তাহলে আমরা বেশি আসক্ত হইলাম বলে প্রমাণিত হচ্ছে। তো এটা কোনোভাবেই এটা ঠিক না। আর একটা হচ্ছে গুল ব্যবহারের ক্ষেত্রেও বা মুখে এমন কিছু ব্যবহারের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদের সমস্ত কাজ হোক আল্লাহর জন্য, আল্লাহ পাকের রাজি খুশির জন্য, তাহলে আল্লাহ তিনি দয়া করে আমাদেরকে পুরস্কৃত করবেন। আমরা সেই পুরস্কারের আশায় রইলাম। আর সিয়াম সাধনা এমনভাবে আল্লাহ পাক আমাদের মাধ্যমে আদায় করে নিন, আল্লাহ পাক যে সিয়াম সাধনায় খুশি হন, রাজি থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।